আলহামদুলিল্লাহ। কারণ আমি যদিও যে সময়টা দিয়েছি তার মধ্যে শেষ করবো, এই জন্য আমি সংক্ষিপ্ত 1-2 মিনিটের বিশেষ কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের সভাপতি এবং এখানকার আমার সাইফুল ভাই না, আমার সদ্য বড় ভাই সাইফুল ভাই এবং আশেপাশে হাফেজ মাওলানা সাহেবরা বসে আছেন, এদের নেতৃত্বে আমি আজকের যেখানকার প্রধান মেহমান হিসেবে এসেছি। আমি যদিও মেহমান প্রধান ছিলাম, কিন্তু আমি সবাইকে মেনটেন করার জন্য চেষ্টা করেছিলাম। আমার এই চেষ্টার ভিতরে যদি ভুল থাকে সর্বপ্রথম আপনারা ক্ষমা করবেন। আর আমি নিজের গরজকে বড় করার চেষ্টা করি না। আমি সময় না পেলেও আমি বলেছি যে তারা মেহমান, তারাই সুন্দরভাবে করে যাক। আজকের এই চকজোড়া নাগা চকজোড়া এই সুন্দর একটা মাহফিল যে আজকে আমাদেরকে দ্বারা আল্লাহ করে নিলেন অল্প সময়, এই জন্য মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। কেউ যদি শুকরিয়া আদায় না করে সেই শুকরিয়ার নেকি আল্লাহ পাক তার রহমত দিয়ে, তার গজব দিয়ে, তার কাছে যতগুলো রহমত রয়েছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওই রহমতগুলো রহমত শুধু বড় হয়েছে সেটাই রহমত নাই, তার যে হাত আছে, চোখ আছে, পা আছে, কান আছে, বিবি বাল বাচ্চা আছে, এগুলো একটা রহমত। কোন রহমত আল্লাহ কেড়ে নিবেন কেউ জানে না। আর যদি কেউ শুকরিয়া করে সেই শুকরিয়া সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত বৃদ্ধি করে দেন। আলহামদুলিল্লাহ। শুধুই তাই না, যখনই সেই শুকরিয়া আদায় করলাম এই শুকরিয়ার নেকিগুলো ফেরেশতারা দিতে পারে না। ফেরেশতারা আল্লাহর কাছে দরখাস্ত করে বসে থাকে, ইয়া আল্লাহ তোমার বান্দারা, তোমার গোলামেরা এমন ভাবে শুকরিয়া আদায় করেছেন। আল্লাহ বলেন উখতুব কামা ক্বালা আবদি, আমার বান্দারা, আমার গোলামেরা যেভাবে শুকরিয়া আদায় করেছে ঠিক তেমনি ভাবে লিখে রাখো। ওয়া আনা আযিবি, আমি নিজেই এই নেকিগুলো দিয়ে দিব। আলহামদুলিল্লাহ। আজকের সংক্ষিপ্ত আলোচনা কি বলবো, আমাদের বলার অনেক ছিল। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ জাতিকে সৃষ্টি করেছেন, তার উদ্দেশ্য ছিল ইবাদত বন্দেগী করা। আজকাল আমরা যারা মৌলভী মুন্সি, আমরা আলেম নামে মসজিদে খেদমত করতেছি, মাদ্রাসার খেদমত করতেছি, কিন্তু আমরা মনে করতেছি যে আমরা নামাজ পড়াইতেছি, এটাই আমাদের খেদমত হয়ে গেল, এটাই আমাদের ইবাদত হয়ে গেল। আরে বেকুফ, তোমার সালাত হচ্ছে কিনা তোমার হিসাব আগে করো। কথা ঠিক না ব্যাটি? তোমার ভিতরে জানতে হবে যে আমি যত বড় আলেম হয় না কেন, আমি যত বড় মসজিদের ইমাম হয় না কেন, কিছু ভাই আছে যারা একত্র ভাবে রাতের আধারে আল্লাহর কাছে নিরালায় ভাবে ইবাদত বন্দেগী করে, তাদেরকে তুমি ছোট করে দেখার তোমার কোনো অধিকার নাই। আজকে তাদেরকে খুঁজে বের করতে হবে। কথা ঠিক না ব্যাটি? ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী কি দেখো তুমি। আজকে ওই বড় বড় তাকরীর পড়ছে, বড় মসজিদের ইমাম বড় বড় খুতবা দিচ্ছে, তাহলে সত্যবাদী হবে? একটা খানকা ঘরে মধ্যে বসেও আল্লাহ নির্জন ইবাদত করে সেও আল্লাহর প্রিয় বান্দা হতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে এসেছে, যখন তুমি আল্লাহর হয়ে যাবে, আল্লাহ তোমার কুদরতে হাত হয়ে যায়, আল্লাহ তোমার চোখ হয়ে যায়, আল্লাহ তোমার পা হয়ে যায়। অতএব তুমি যেটা বুঝতেছো দেখতেছো সেটা ভুল হতে পারে, আল্লাহ পাক তার দ্বারাই সবকিছু করে নিচ্ছেন। বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই জন্য অনেক ভাবে চিন্তে কথা বলতে হবে। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, শুধু ইবাদতের জন্য সৃষ্টি করেনি, প্রতিনিধিত্ব করে আজকে খলিফা হিসেবে সৃষ্টি করেছে। বলেন আলহামদুলিল্লাহ। আজকে সেই খলিফার কথা যদি আমরা বলি, আজকে আমাদের সাথে হিংসা লেগে যায়। কি মুরব্বি কথা কান না কা, বাপ রে খলিফা আছে, এ দৌড় দিছিলেই করে, তারাও তো খলিফা, এ টিটকারি দেয় না।
বিষ্ণু বলছেন এমন একটা সময় আসবে, সেই সময় যদি বায়াত না গ্রহণ করো, বিষ্ণু বলবেন ওয়া মাতা ওয়া লাইসা ফি উনকি বাইআ মাতা মিতাতান জাহিলিয়া রাহুল মুসলিমিন। যে ব্যক্তি বায়াতবিহীন মৃত্যুবরণ করবে তার মৃত্যুটা হবে জাহেলিয়াতের মৃত্যু। আরেক হাদিসের মধ্যে এসেছে সে যদি নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, পৃথিবীতে যত আমল আছে সমস্ত আমল করলেও তার মৃত্যু হবে জাহেলিয়াতের মৃত্যু। বলেন নাউজুবিল্লাহ। সূরা ফাতহার মধ্যে এসেছে 10 নম্বর আয়াতের মধ্যে ফাওকা আইদিহিম, যে ব্যক্তি হাতে হাত রেখে বায়াত গ্রহণ করল, সে শুধু ওই হাতে হাত রেখে বায়াত নিল না, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করল। লিল্লাহি তাকবীর। আজকে খলিফা ছাড়া চলবে, শান্তি পাবে না। তরজমা দেখেন সূরা বাকারা প্রথমে বলতেছে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন, হে ফেরেশতা মণ্ডলী, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই দুনিয়াতে প্রতিনিধি তৈরি করতে চাই, খলিফা তৈরি করতে চাই। আল্লাহু আকবার। প্রতিনিধির দরকার আছে না নাই? আজকে তো কিসের আবার প্রতিনিধি, আবার কিসের খলিফার রে? কয় না। আবার এই সূরার এই আয়াতের ভিতরে দেখেন ওই খলিফার প্রতিনিধি আদম আলাইহিস সালামকে তৈরি করে ফেরেশতাদেরকে কি বলা হলো? দাও সিজদা, মারো সিজদা আগে। আজকে এগুলো কথা বললে আমাদের বিরুদ্ধে কথা বলে একদল আলেম। কথা ঠিক না ঠিক? আল্লাহ বলছে একদল আলেম দেবে আগে জাহান্নামে। এই আলেম হুঁশিয়ার হয়ে যাও, কোন পথে কথা বলতেছো, হিসাব করে কথা বলো, হট করে জাহান্নামের দলিল তোমার কাছে নাই। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা তৈরি করব। মানুষের কথা বললেন না, খলিফার কথা বললেন, প্রতিনিধির কথা বললেন। প্রতিনিধির কাজ কি? প্রতিনিধির কাজ আমরা জানি না, অথচ আমি মাসুম মানুষ, আমার কোরআন সত্য, হাদিস সত্য, নবী রাসূল সত্য, তারপরেও কবরে যেতে হবে সেটাও সত্য, কিন্তু আমরা শুনতে রাজি না, বুঝতে রাজি না, ইবাদত বন্দেগী করতে রাজি না, খলিফা মানতে রাজি। কথা ঠিক কিনা? আজকে খলিফার কথা শুনলেই মনে করে পীর, এটা ভাবতেছে। আরে খলিফা শুধু করে পীরই হোক, যে পথ প্রদর্শক, যে আমাদের প্রতিনিধি, তাকে খলিফা বলা হয়। লিল্লাহি তাকবীর। এটা আজকে আমরা বুঝতেছি না। একদিন তো চলে যেতেই হবে, সঙ্গে যাবে কি? এই দুনিয়ার মায়ের মাঝে পরে রবে সবই, আপন হাতে গড়া সব পরের হাতে দিয়ে ছেড়ে যেতে হবে তোমায় চির বিদায় নিয়ে। সুখের তরে বেঁধেছিলে সুখেরই সংসার, জীবন প্রদীপ নিভে যাবে, থাকবে না কিছু আর। দিন যাবে, মাস যাবে, বছর যাবে চলে, মরণ তোমার আসবে কাছে, যাবে না তো কেউ বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। ও বাচ্চারা, মায়েরা, বোনেরা, আজকে করে মাহফিল হইতেছে, আশেপাশে কত কবরবাসী শুয়ে আছে, কারো মা নাই, কারো বাবা নাই। আল্লাহ সবার জন্য এখানে দোয়া করা হয়। আল্লাহ বলবে তোরা কেন যাসনি, কেন বসিসনি, কেন আমার কাছে মাফ চাসনি? তোর বাপ কবরে, তোর দাদা দাদি কবরে, অথচ মৃত্যুর সব সবাইকে চাইতে হবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়ারা। গড দ্য হাই প্রেটেনশন, এই মৃত্যু থেকে যতই ফেরার হও না কেন, বাংলাদেশে চিকিৎসা হলো না, মাদ্রাসে চলে যায়, লন্ডনে চলে যায়, তারপরেও কি মৃত্যু কাউকে ছাড়ে? কথা বলেন, কথা ঠিক কিনা? মৃত্যু কাউকে ছাড়ে না। ও ভাইয়েরা, মা বোনেরা, সবাই খেয়াল করেন, মনোযোগ দিয়ে শুনেন। কবরের ভিতরে কত আযাবের কথা হবে, কত কি হবে, আমরা সবাই বুঝি, কিন্তু বুঝেও কিন্তু আমরা না বোঝার ভান করে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস
অধিকাংশ মানব জাতি এবং জিন জাতি যাবে জাহান্নামে। তাদের চরিত্রটা কি হবে? ওয়ালাকাদ যারানা জাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে। ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, তাদের দুটা চোখ আছে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের দুটা কান আছে। এই মানুষদেরকে বলতেছে, শিক্ষিত মানুষদেরকে বলতেছে, ভালো মানুষদেরকে বলতেছে, ও দুনিয়ার ডক্টরেট পাস করা, ও দুনিয়ার শিক্ষিত ভাইয়েরা, মা ও বোনেরা, ও দুনিয়ার লোক ওয়েস্টার্ন জগতের চাকচিক্য তোমরা সব বুঝলে। তুমি অন্তর দ্বারা বুঝতেছো এখানে মাহফিল, চোখ দ্বারা দেখতেছো, তুমি দেখাও না দেখার ভান করতেছো, তুমি শুনাও না শোনার ভান করতেছো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকা কাল আনাম, তারা হচ্ছে পশুর মতন, পশুর মতন। বালহুম আদাল, এমন কি তারা পশুর চেয়েও নিকৃষ্ট। বল নাউজুবিল্লাহ। আজকে আমরা পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে গেছি। এত বড় বড় আলেম এসেছিলেন মাহফিলে, আমরা শোনার বসার চেষ্টা করতেছি না, কথা ঠিক কিনা? কত সুন্দর আলোচনা ছিল। সামনের জিন্দেগি আমার আপনার কি হবে, কিভাবে প্রতিনিধি খলিফা হয়। একটা খলিফার দায়িত্ব হচ্ছে প্রতিনিধিত্ব করা। আজকে যত বড় আলেম হোক না কেন, কোন আলেম এই প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করে না। এই আলেম, তুমি বড় মসজিদের ইমাম হও, আর তুমি যত বড়ই দামি মাদ্রাসার হুজুর হও না কেন, তোমাকে আমি বলে যাচ্ছি তুমি প্রতিনিধির দায়িত্ব পালন করতেছো না। প্রতিনিধি কেমন করে বুঝবেন? ওসিডিসি এসপি এরা যে থাকেন, একটা এসপি সাহেব একটা থানার দায়িত্ব দিয়ে ওসি দিয়ে পাঠায়, ওসিকে পাঠাইয়া দেয়। ওসি সাহেবকে বলা হয়, তোমার থানার ভিতরে এরকম কেউ অন্যায় করতেছে, কেউ অনেক কিছু জমি ফেলতেছে, মাদার ফেলতেছে। ওসি সাহেবকে বলা হয়, তোমার এলাকা যেগুলো হলো তুমি কেন দেখভাল করলে না? ওসি বলে, এসপি সাহেব আমি ওই মাদারের ভিতরে আমি নাই, আমি অন্যায়ের ভিতর নাই, আমি ফেন্সিডেল খাই না, আমি বাবা খাই না, আমি ভালো মানুষ। এসপি সাহেব কি ওসি চাকরি থাকবে? কবে তুমি ভালো ঠিক আছে, কিন্তু তোমাকে প্রতিনিধি করে পাঠানো হয়েছিল, তোমার দায়িত্ব ছিল তুমি এগুলো ঠেকাবে। কে খলিফা বুঝতেছে না, বুঝে দিবে। তুমি এরকম আস্তে আস্তে পথগুলো দেখে দিবে খলিফার দায়িত্ব কি, ওই কাজগুলো তুমি বাধা দিবে। এই বাধা দেওয়ার দায়িত্বই হচ্ছে খলিফার দায়িত্ব। লিল্লাহি তাকবীর। আজকে সেই আমরা বাধা দেন, আমি শেষ করে দিচ্ছি। আর একটা হাদিস বলেছি, মান রা মিনকুম মুনকারান ফালিগাইয়ির বিয়াদিহি ফাইল্লাম ইসতাতি ফাবিলিসানিহি। তোমাদের ক্ষমতা থাকলে হাত দ্বারা বাধা দাও, না থাকলে মুখ দ্বারা বাধা দাও, না থাকলে অন্তর দ্বারা পরিবর্তন করে দাও। আযাফুল ঈমান, দুর্বল ঈমান। আজকে অন্তর দ্বারা আমরা পরিবর্তন করতে পারতেছি না, কারণ আমাদের খলিফা নেই। এই কথা কথা দেখা, আজকে আমরা খলিফা বিহীন। এই হুজুর, এই প্রতিনিধি, এই গ্রামের শিক্ষিত, আজকে যদি প্রতিনিধি থাকতো, আজকে যদি মিনহাজুল নবীর খেলাফত থাকতো, খলিফা থাকতো, আজকে মান রামিনকুম গায়রু মান রামিনকুম ফালিগাইরু বিয়াদিহি, আজকে হাত দ্বারা এগুলো পরিবর্তন করে দে, ইসলামকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া যেত। কথা ঠিক কিনা? এই জন্য এই আয়াত হাদিসগুলো পেশ করেছিলাম। সংক্ষিপ্ত সময় বেশি কিছু বলতে পারলাম না। শেষ জামানায় চলে এসেছে। দেখেন, শেষ জামানায় ঈমান থাকবে না, হাতে আগুন রাখা সহজ হয়ে যাবে, ঈমান রাখা কঠিন হয়ে যাবে। যাই হোক, আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম। এই আলোচনার ভিতরে যা ভুল হয়েছে আপনারা ক্ষমা করে দিবেন, এবং ইনশাআল্লাহ সামনেতে যদি সময় হয়, যদি সেরকম সুযোগ সুবিধা হয়, ইনশাআল্লাহ পাঠ বাই পাঠ আরো সুন্দরভাবে বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সবাইকে সুন্দর সঠিকভাবে কোরআন এবং সহিহ সুন্নাহ, কোরআন এবং সহিহ হাদিস থেকে আমাদেরকে সঠিক আলোচনা এবং শোনা বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি আলামিন। এখন আমাদের সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের ভাই আছে, 1 মিনিট কথা বলে এখনই মোনাজাত হবে ইনশাআল্লাহ। ভাই সাইফুল ইসলাম ভাই, পীর সাহেব